কোচবিহার জেলার নবনির্বাচিত বিধায়কদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান করল জেলা সার ও কৃষি উপকরণ ব্যবসায়ী সমিতি। সংগঠনের পক্ষ থেকে কোচবিহার জৈন মন্দিরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রঞ্জিত কুমার বৈদ, সম্পাদক জগৎবন্ধু সাহা সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা এবং সমস্ত ব্লক নেতৃত্বরা। এদিন এই সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক সুকুমার রায়, দিনহাটা কেন্দ্রের বিধায়ক অজয় রায় এবং শীতলকুচি কেন্দ্রের বিধায়িকা সাবিত্রী বর্মনকে সংবর্ধিত করা হয়। এদিন সংগঠনের সম্পাদক জগৎবন্ধু সাহা জানান, এদিন সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি তাদের সংগঠনেরও বেশ কিছু সমস্যা ও দাবি রয়েছে। সব বিষয় বিধায়কদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে। সম্মান জানিয়ে আমরাও তাদের আজকে আমাদের সমিতির তরফ থেকে সংবর্ধনা দেব এবং আমাদের সার ব্যবসায়ীদের কিছু দাবি দাবা আছে, সেটাও তাদের মাধ্যমে আমরা মাননীয় যে আমাদের মুখ্যমন্ত্রী আছে তাদের হাতে পাঠাবো, তার কাছে পাঠাবো। তো সেই দাবিটা হচ্ছে, প্রথমত হচ্ছে যে আমরা যে সার বিক্রি করি এটা সরকারি, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে নীতি নিয়ম, তার জন্য এমআরপিতে বিক্রি করা প্রায় আমাদের পক্ষে অসম্ভব। তো আমরা চাই এই জটটা যাতে কাটে। আমাদের যে সার বিক্রয়ের কমিশন সেটাও 1985 সালে, মানে আজ থেকে প্রায় 42 বছর আগে নির্ধারিত হয়েছিল। আজকে এই 42 বছরে সারের দাম প্রচুর বেড়েছে, কিন্তু আমাদের কমিশন বস্তা প্রতি 30 টাকা 40 টাকা যেটা ছিল সেটাই আছে, যেটা দিয়ে আমরা বিভিন্ন রেট পয়েন্ট থেকে সার নিয়ে এসে এমআরপিতে বিক্রি করা আমাদের কাছে প্রায় অসম্ভব। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের কোম্পানিগুলো তাদের যে সার দেয়, ভর্তুকিযুক্ত সার, তার সাথে অন্য অন্য মেটেরিয়াল, যেমন তার সাথে কীটনাশক ওষুধ, বীজ, অনুখাদ্য, এগুলো প্রচুর পরিমাণে ট্যাগ করে দেয়, যার জন্য আমরা কৃষককে সেগুলো দিতে, সারের সাথে দিতে বাধ্য হই এবং সারের দামও বাড়ে। এই যে তাদের এই অনৈতিক কাজ, আমরা চাই রাজ্য সরকারের মাধ্যমে সেটা ইমিডিয়েট বন্ধ করা হোক, যাতে কৃষকরা ন্যায্য মূল্যে এবং ট্যাগিং ছাড়া সারটা পায়। অতি সম্প্রতি আমাদের কাছে বিভিন্ন কাগজপত্র আছে, তাতে ভারতবর্ষের 5-6টা স্টেটের রিপোর্ট আমাদের আপডেট আমাদের কাছে আছে, সেখানে ট্যাগিং বন্ধ হয়ে গেছে। সরকার, প্রত্যেকটা রাজ্য সরকার আইন করে তাদের যে ফর্ম 2 বলে একটা লাইসেন্স হয়, সেটাই অধিকার দেওয়া হয় সেটা বিক্রি করার জন্য। সেই লাইসেন্সটা তাদের ক্যান্সেল করে দিয়ে তারা যাতে ভর্তুকিযুক্ত সারের সাথে ভর্তুকিবিহীন যে সমস্ত প্রোডাক্ট তারা ট্যাগ করে দেয় সেটা যাতে না করতে পারে তার ব্যবস্থা করেছে। তো আমরাও চাই আমাদের আজকে ওনাদের মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে চিঠিটা পাঠাবো, তার সাথে বিভিন্ন রাজ্যে, যেমন মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, তাদের যে নোটিফিকেশন আছে সেই কাগজগুলো তাদের কাছে পৌঁছে দেবে। আর আরেকটা ব্যাপার তাদের কাছে আমরা আশা করব যে তারা যেন পশ্চিমবঙ্গের সার ব্যবসায়ী এবং কৃষকের স্বার্থে যাতে প্রতিনিয়ত কাজ করে। এবং এই যে আজকে আমরা রাস্তাটা দেখাচ্ছি, এটা পশ্চিমবঙ্গের পূব দিক হচ্ছে কোচবিহার জেলা। এই কোচবিহার জেলা থেকে এটা যেন শুরু হয় এবং সমস্ত রাজ্যের কৃষক এবং সার ব্যবসায়ীরা যাতে এতে উপকৃত হয়, আমরা আশা করব তাদের কাছে যে সেই রাস্তা তারা তৈরি করবে। আমার নাম জগৎবন্ধু সাহা, সম্পাদক, কোচবিহার জেলা সার ও কৃষি উপকরণ ব্যবসায়ী সমিতি। আমার সাথে আমার প্রেসিডেন্ট আছে।